কৃষ্ণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়। সকল ভক্তবৃন্দের চরণে ভুলণ্ঠিত বৈষ্ণবী দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। সকলকে হরে কৃষ্ণ, নমস্কার। শুধু সম্মানিত ভক্ত সজ্জনবৃন্দ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির ওম গোবিন্দ রায় বিগ্রহ, উত্তর শাহপাড়া, শেরপুর, বগুড়া রথযাত্রা উপলক্ষে আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করছি। সকল ভক্তদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যথাযথ সম্মানপূর্বক সকল ভক্তবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন বগুড়া, শেরপুর, উত্তর শাহপাড়াস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির ওম গোবিন্দ রায় বিগ্রহ এর উদ্যোগে আগামী 16 জুলাই 2026 তারিখ রোজ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ধর্মীয় আলোচনা সভা, মহাপ্রসাদ বিতরণ এবং বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রথযাত্রা উৎসব এবং নগর শহর পরিক্রমা, জগন্নাথদেবকে রথে আরোহণ। দুপুর 2 ঘটিকায় শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির ওম গোবিন্দ রায় বিগ্রহ, উত্তর শাহপাড়া ইস্কন মন্দির হতে শেরপুর শহরস্থ প্রধান সড়ক পরিক্রমা করে শ্রী শ্রী জগন্নাথ দেবের সুবিশাল বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রাটি বের হবে এবং সেটি দক্ষিণ শাহপাড়া 16 আনা কাছারি মন্দিরে গিয়ে শেষ হবে। হরে কৃষ্ণ। শোভাযাত্রা পরিভ্রমণের সড়কসমূহ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির ওম গোবিন্দ রায় বিগ্রহ হয়ে শুরু হয়ে সকালবাজার, দত্তপাড়া, থানা রোড, গোসাইপাড়া, পালপাড়া, জগন্নাথপাড়া, কর্মকারপাড়া, শিশু পার্ক, সান্যালপাড়া, হাটখোলা রোড হয়ে দক্ষিণ শাহপাড়া 16 আনা কাছারি মন্দির গিয়ে সমাপ্ত হবে। অনুরূপভাবে 9 দিন পর উল্টো রথযাত্রা অর্থাৎ আগামী 24 জুলাই শুক্রবার বিকেল 3 ঘটিকায় 16 আনা কাছারি দুর্গা মন্দির হতে অনুরূপভাবে মূল মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির ওম গোবিন্দ রায় বিগ্রহ, উত্তর শাহপাড়াস্থ ইস্কন মন্দিরে এসে শেষ হবে। অতএব সকল ধর্মপ্রাণ সনাতনী ভক্তবৃন্দ ওম গোবিন্দ রায় বিগ্রহ মন্দিরের সকল ভক্তবৃন্দ এবং শেরপুরের সমস্ত সনাতনী ভক্তবৃন্দের চরণে উক্ত রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। রথযাত্রায় আগত দর্শনার্থী ভক্তবৃন্দদের জন্য নির্দেশনাবলী: আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুসারিবদ্ধভাবে একপাশে মাতাজিগণ এবং একপাশে প্রভুগণ আপনারা রথের রশি টানবেন এবং রথে কোনো প্রকার ফল, টাকা পয়সা দূর থেকে নিক্ষেপ করবেন না। আমাদের রথ পরিচালনায় যে সমস্ত স্বেচ্ছাসেবকবৃন্দ রয়েছে, আপনারা যদি কোনো ফল অথবা টাকা পয়সা দক্ষিণা দিতে চান তাহলে ভক্তবৃন্দের অবশ্যই হাতে দিবেন এবং রথের কাছ থেকে অন্তত আপনারা 10 ফুট দূর থেকে রথ টানার চেষ্টা করবেন এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে হইহুল্লোড় না করে সুসুন্দরভাবে যেন রথ পরিচালনা আপনাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করছি এবং বিশেষ করে রাস্তায় যাতে যান চলাচলের অসুবিধা না হয় সেই জন্য সকলকে সদা সতর্ক থাকতে হবে এবং কোনো প্রকার ডিজে গান বিশেষ করে না বাজানোর জন্য অনুরোধ করা হচ্ছে। সকল ভক্তবৃন্দের চরণে প্রার্থনা নিবেদন, আপনারা সকলেই উক্ত রথযাত্রায় অংশগ্রহণ করুন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য মধ্য দিয়ে আমরা যেন জগন্নাথের রথযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, এটি সকল ভক্তবৃন্দের চরণে আমাদের আকাঙ্ক্ষা। এবং মন্দিরের আবাসিক ভক্ত ব্যতীত বহিরাগত কোনো ভক্ত রথে
আহরণ করার চেষ্টা করবেন না। এতে আমাদের সেবা কার্যে অনেক অসুবিধা হয়। এবং ছোট ছোট ছেলে মেয়েদেরকে আপনারা অত্যন্ত সাবধানে রাখবেন, যেহেতু রাস্তায় যান চলাচল, সেখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামীকাল আমাদের প্রসাদ বিতরণ সকাল 10টা থেকেই শুরু হবে এবং 2টা আমাদের রথ শুরু হবে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা। আপনারা সকলেই উক্ত রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।